প্রশ্নটা কি দিয়েছে এবার দেখে নাও। বলছে কোনো বস্তুর ওপর কিছু বল প্রয়োগ করার ফলে বস্তুটি 50 সেন্টিমিটার সরণ ঘটে। যদি বলের দ্বারা কার্য 10⁻⁻⁴ যে জুল হয়, তাহলে প্রযুক্ত বলের মান কত হবে তোমরা বের করবে। তোমরা সঠিক উত্তরটা এখান থেকে দেখে নেবে। 20 ডাইন উত্তর হবে। 2 নম্বরটা, মৌলিক একক হিসাবে শক্তি, এনার্জি, বেগ, ভেলোসিটি এবং সময় হচ্ছে টাইম গ্রহণ করার ফলে বলের একককে এভাবে প্রকাশ করা যেতে পারে। তোমরা করে দেবে এই সি অপশানটা করে দেবে এখানে সঠিক উত্তর। তারপরে চলো 3 নম্বরটা, বলছে বজ্র বিদ্যুতের আলো তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায়। নিশা বজ্রপাতের আলো দেখার 7 সেকেন্ড পরে শব্দ শুনতে পেল, তাহলে নিশা বজ্রপাতের স্থান থেকে কত দূরে শব্দের বেগ দিয়েছে 350 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে 3-এরটা তোমরা সঠিক অপশান করে দেবে 2.45 কিমি দূরে অবস্থিত। এখানে সঠিক অপশানটা হচ্ছে 3-এর বি। এবার হচ্ছে 4-এর দাগে একটি বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে 10 মিনিট এবং 20 মিটার পার সেকেন্ড বেগে পরবর্তী 30 মিনিট চললে বস্তুটির গড় বেগ কত হবে। 4 নম্বর দাগে সঠিক অপশানটা দেখো ঠিক করে গিয়েছে, এটা করে দেবে তোমরা সঠিক উত্তর। তারপরে তোমার 5-এর দিয়েছে নিচের কোন পরিস্থিতিটি সম্ভব নয়। 4টে অপশান দিয়েছে। ত্বরণ বস্তু সরণের বিপরীতে কাজ করবে, ত্বরান্বিত বস্তুর বেগ 0 হতে পারে, পরিবর্তনশীল ত্বরণের বেগ ধ্রুবক হতে পারে। এ এবং বি উভয়ই। তোমরা এখানে সি অপশানটাই করে দেবে সঠিক উত্তর। সিয়েরটা পরিবর্তনশীল ত্বরণের বেগ ধ্রুবক হতে পারে, সি অপশানটাই করবে সঠিক উত্তর, সিয়েরটা। এটা সি গেল। এবার 6-টা কি যে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান একই হবে। তোমার বি অপশানটা করে দেবে -40 ডিগ্রি সি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান একই হবে। 7 কি দিচ্ছে একটি বৃত্তাকার ধাতব পাত্রে বর্গাকার গর্ত আছে। পাত্রটিতে তাপ দিলে গর্তটির কী হবে, বাড়বে, কমবে, একই থাকবে, প্রথমে কমবে তারপরে বাড়বে। তোমার বাড়বে উত্তর হবে। তারপরে তোমার 7 গেল। 8 নম্বরটা কি দিয়েছে একটি বস্তুর সরণ সময় লেখচিত্রে এখানে দেখানো হয়েছে। লেখচিত্রের যে অংশটি ধনাত্মক এবং ঋণাত্মক ত্বরণ তা হলো এখানে দিয়েছে এবি, ঠিক আছে, এই এবি এইটা, তারপরে দিয়েছে বিসি এইটা, তারপরে দিয়েছে সিডি এইটা, আর বোথ এবি এবং সিডি হচ্ছে বোথ। এখানে তোমার হচ্ছে বিসিতে, বিসি মানে বি অপশান না বিসি হ্যাঁ বিসিতে বি অপশানটাই হচ্ছে তোমার ধনাত্মক এবং ঋণাত্মক ত্বরণ তোমার দেখানো হয়েছে 8-এর দাগের। তোমরা বি অপশানটা করে দেবে সঠিক উত্তর। 9-টা দুটো সমতল দর্পণ সমকোণে রাখা রয়েছে। একটি আলোকরশ্মি দর্পণের সাথে 60 ডিগ্রি কোণ করবে, অন্য দর্পণ থেকে নির্গত হওয়া বিচ্যুত কত হবে। 9-এর দাগে তোমরা করে দেবে এখানে বিচ্যুত হবে 180 ডিগ্রি কোণে। 9-এর দাগে সি অপশানটা করে দেবে তোমরা সঠিক উত্তর। এবার চলো 10-এর দাগের, যদি একটি বস্তু সমতল দর্পণের 2.5 মিটার দূরত্বে থাকে, তাহলে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব তোমাকে নির্ণয় করতে বলেছে। দূরত্ব তোমরা এখানে সঠিক অপশানটা হবে 5 মিটার। তারপরে করবে 11 জলের বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য প্রদত্ত ধর্মগুলোর মধ্যে জলের কোন ধর্মকে পর্যবেক্ষণ করা যেতে পারে। ফুটনাঙ্ক, সোডিয়ামের সাথে বিক্রিয়ার ঘনত্ব এবং পিএইচ। তোমরা সঠিক অপশানটা করে দেবে ফুটনাঙ্ক। 12টা নিচের কোন যৌগটি বিয়োজিত হয়ে CO2 উৎপন্ন করবে না। এ না বি না সি না ডি। তোমরা সঠিক অপশানটা করে দেবে তোমার সি অপশানটা। নিচের কোন ক্ষেত্রে ক্যাটায়ন নিজে বিজারিত হয়। 4টে তোমার দেওয়া রয়েছে, অপশান দেওয়া রয়েছে। তোমরা সঠিক অপশানটা করে দেবে তোমার ডি অপশানটা। ডি অপশানটা 13 দাগের করে দিচ্ছ সঠিক উত্তর। এবার করো 14 দাগের। 14 দাগের তোমার দিয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকীয়তা কত। অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকীয়তা হচ্ছে তোমার 2।
তারপরে 15, যদি কোনো ধাতু এক্স যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা অ্যালুমিনিয়ামের মতোই হয়, এটি সালফেট মূলকের সাথে বিক্রিয়া করে, তাহলে উৎপন্ন যৌগীয় সংকেত কত হবে? তোমরা সঠিক অপশানটা করে দেবে 15 এ। এবার চলো 16 দাগের কি দিয়েছে? প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে সঠিক বিবৃতি কোনটি বা কোনগুলি? অর্ধ পরিবাহী রূপে ফ্লুরাইন ব্যবহৃত হয়, গ্রাফাইট তড়িতে সুপরিবাহী, হীরক কঠিন জালাকার গঠন করে, গ্রাফাইট ষড়ভুজাকৃতি স্তর বিশিষ্ট গঠন তৈরি করে। তোমরা এখানে অর্ধপরিবাহী ফ্লুরাইন ব্যবহার করা হয়, আর গ্রাফাইট তড়িতে সুপরিবাহী এবং হীরক জালক আকৃতি। 16 দাগে তোমরা এখানে করে দেবে ডি অপশানটা করে দেবে তোমার সঠিক। ডি অপশানটা করে বিবৃতিগুলো কোনটি, এখানে হচ্ছে ডি অপশানটা এখানে করে দিচ্ছে তোমরা সঠিক। তারপরে চলো 17টা, তামা তড়িতের বিশোধনের সময় প্রদত্ত বিন্যাসগুলোর মধ্যে কোন বিন্যাস সঠিক বিন্যাস কোনটি? 17 দাগে 4টে তোমার অপশান দেওয়া রয়েছে, 17 দাগের বি অপশানটা করে দেবে তোমরা এখানে সঠিক। 18 কি দিয়েছে? HCl গ্যাসের হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে কোন ধরনের বন্ধন দেখা যায়? 18 দাগের তোমরা সমযোজী বন্ধন, এখানে সি অপশানটা করে দিচ্ছ। কোন দুটি গ্যাস নীল শিখায় জ্বলে? 19 দাগে সি অপশানটা তোমরা করে দেবে, 19 দাগে সঠিক উত্তর। 20 দাগে শেষ কোশ্চেন ভৌতবিজ্ঞানের, যদি ওয়াই মৌলের দুটি আইসোটোপ দেওয়া আছে, এদের প্রকৃতিকে শতকরা পরিমাপ করে 70% 30% হয়, তাহলে ওয়াই মৌলের গড় পারমাণবিক ভর কত হবে? 20 দাগে তোমরা সঠিক অপশানটা করে দেবে এই।